কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের যেই সেমিফাইনাল খেলা সেটি, এবং আজ রাত 1টা বাজে, বাংলাদেশ সময় রাত 1টা বাজে কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হবে। এবং সেই খেলাকে ঘিরে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় যেই বড় পর্দায় খেলা দেখতে অনেক আর্জেন্টাইন ভক্তদের এখানে আসতে লক্ষ্য করা যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখছি আর্জেন্টাইন ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের পছন্দের দলের জার্সি পরে, পছন্দের দলের পতাকা নিয়ে পছন্দের দলের খেলা উপভোগ করতেই তারা এসেছেন, এমনটি আমরা দেখছি। আমরা কথা বলার চেষ্টা করব একজন ভক্তের সঙ্গে। ভাই, কি মনে হচ্ছে আজকের ম্যাচের রেজাল্ট কি হতে পারে? আজকের রেজাল্ট আর্জেন্টিনা 3 গোল দিবে, এইটাই প্রত্যাশা করি। কোনো সংখ্যা আছে কিনা? ইংল্যান্ড যেহেতু একটি শক্তিশালী দল। ইংল্যান্ড শক্তিশালী, বাট আর্জেন্টিনার মতো শক্তিশালী বলে আমার মনে হয় না। এবারের বিশ্বকাপ কি তাহলে আর্জেন্টিনাই নিচ্ছে? আশা রাখি, মনে হচ্ছে নিবে। ভাই, আপনার কাছে একটু প্রেডিকশন শুনতে চাই, আজকের ম্যাচে কি হতে পারে, গোল কতটি হতে পারে বা কে জিততে পারে? দেখেন, হ্যারি কেনকে, রোমেরো কিংবা তাদের যে বেলিংহাম আছে তাকে লিসান্দ্রো মার্টিনেজ আটকে দিবে, এবং সেই ক্ষেত্রে আমার প্রেডিকশন হচ্ছে ইংল্যান্ড 1, আর্জেন্টিনা 2। তবে সব কিছু ছাপিয়ে ইংলিশ গণমাধ্যম বলছে যে মেসিকে আজ ব্যাটে শুয়ে দিবে। তারা হয়তো জানে না যে আহত সিংহকে সুরসুরানি দিলে কী অবস্থা হবে, তারা সেটা ভাবতে পারছে না। এবং আমরা জানি যে 86 ম্যারাডোনা বিশ্বকাপ নিয়েছিলেন, সেখানে ম্যারাডোনা গোল অফ সেঞ্চুরি সেরা গোলটি করেছিলেন। আর সব কিছু মিলিয়ে তাদের সাথে যে ফ্লাঙ্কন ল্যান্ডের যুদ্ধ, সেই সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ম্যাচ। প্রত্যাশা অনেক, মেসি আছেন, মেসি থাকবেন, মেসি আমাদের ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয় করাবেন। কোনো ধরনের আশঙ্কা মনে হচ্ছে কিনা খেলাকে ঘিরে, বিশেষ করে ইংল্যান্ড যেহেতু শক্তিশালী দল? দেখেন, আশঙ্কা, ইংল্যান্ড র্যাঙ্কিং 4 নম্বরে আছে, সেখানে আশঙ্কা থাকতেই পারে, তারা ভালো একটা দল। তবে মেসি আছেন আমাদের, এবং মেসির জন্য আলভারেজ, মার্টিনেজ, ম্যাকালিস্টাররা বলেছেন যে তার জন্য আমরা জান দিতে প্রস্তুত। তো সব কিছু মিলে প্রত্যাশা অনেক, এবং এই ম্যাচটা আমি 60 আর্জেন্টিনাকে দিতে যাচ্ছি, এবং ইংল্যান্ডকে 40% দিতে যাচ্ছি। দর্শক, যেমনটি শুনছিলেন, আর্জেন্টাইন ভক্ত যারা রয়েছে তাদের মধ্যে কিন্তু বেশ আশাবাদী তারা আজকের এই খেলাটিকে ঘিরে। বিশেষ করে কোনো ধরনের শঙ্কায় তারা ভুগছে না, এমনটি তারা জানিয়েছেন। তবে বিগত ম্যাচগুলোতে আমরা দেখেছি আর্জেন্টিনার যে দাপুটে জয়, সেটিকে কেন্দ্র করে আসলে সেমিফাইনাল পর্যন্ত তারা চলে এসেছে। এবং আজ রাত 1টার সময়, বাংলাদেশের সময় রাত 1টায় কিন্তু আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের যে সেমিফাইনাল ম্যাচ সেটি অনুষ্ঠিত হতে চলে। একটু বলে রাখতে চাই, বিগত সেমিফাইনালে আমরা দেখেছি স্পেন এবং ফ্রান্সের যে খেলা, সেখানে 2-0 গোলে কিন্তু বিশ্বকাপ ফাইনালের যে টিকিট সেটি কিন্তু নিশ্চিত করেছে স্পেন। তবে দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, ঠিক রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য এলাকা রয়েছে, রাজু ভাস্কর্য এলাকায় রাত বাড়ার সঙ্গে সঙ্গেই আর্জেন্টাইন ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এখানে চলে এসেছেন তাদের পছন্দের দলের খেলা বড় পর্দায় দেখতে। এবং আমরা দেখছি অনেকেই পছন্দের দলের জার্সি পরে, পতাকা নিয়ে দলের খেলা উপভোগ করতে তারা এসেছেন। একটু বলে রাখতে চাই, রাত 1টার সময় আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের যে সেমিফাইনাল ম্যাচ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে, এবং সেই ম্যাচকে ঘিরে চিরচেনা যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে চিরচেনা ভিড় সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছিল কিন্তু আমার কাছে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ।